নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানব আইড্রপার টুল কি কি কাজ করে। তাহলে চলুন দেখা যাক। আইড্রপার টুল, যে টুলটি আপনার কাজকে সহজ থেকে আরও সহজতর করে তোলে। তাহলে চলুন দেখা যাক। আইড্রপার টুল, এটি শর্টকাট আই অর্থাৎ কিবোর্ড থেকে আপনি আই প্রেস করলে আপনার আইড্রপার টুলটি সিলেক্ট হয়ে যাবে। চলুন এবার কি কি কাজ করে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই আমরা কিছু শেপ নিয়ে নিব। ওকে, এবার আমরা কিছু টেক্সট নিয়ে নেব। এটিকে আমরা অল্ট প্রেস করে কয়েকটি কপি করে নিব। দেখুন, এইবার মূল ম্যাজিক শুরু। তাহলে চলুন আমরা আইড্রপার টুলটি সিলেক্ট করি এবং আমাদের শেপটি সিলেক্ট আছে। এবার দেখুন, আমরা এই কালারটির উপর ক্লিক করার সাথে সাথে ওই শেপটির কালার চেঞ্জ হতে শুরু করেছে। অর্থাৎ আইড্রপার টুলটি যে কালারের উপর ক্লিক করবে ওই সিলেক্ট থাকা শেপটি সেই কালার নিবে। এবার আমরা তিনটি শেপ একসাথে সিলেক্ট করলাম এবং পুনরায় সেম একইভাবে আমাদের কালারগুলো চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ আপনি একটি ক্লিক করলেই আপনার শেপগুলির কালার চেঞ্জ হতে থাকবে যেগুলি আপনি সিলেক্ট করে রেখেছেন। এবার চলুন দেখি টেক্সট। ওকে, এই টেক্সটটি সিলেক্ট করলাম এবং আমি আইড্রপার টুল সিলেক্ট করে আমি অন্য একটি টেক্সটের উপর ক্লিক করলাম। দেখুন, এই টেক্সটটির সাইজ, ফন্ট সব কিছু সিলেক্ট করা টেক্সটের সেম হয়ে যাবে। দেখুন, অর্থাৎ আমি যে টেক্সটটি সিলেক্ট করেছি এবং আইড্রপার টুল দিয়ে যে টেক্সটের উপরে ক্লিক করছি সেই টেক্সটটি যে ফন্টে যে কালারে আছে আমাদের সিলেক্ট করা টেক্সটটি সেই কালার এবং সেই ফন্টে হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন, এটি খুবই চমৎকার একটি টুল যেটি আমাদের সবসময় কাজে লাগে। সো পরবর্তী টিউটোরিয়ালের জন্য সঙ্গেই থাকুন।